আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রাণপ্রিয় বাংলাভাষী ভাই ও বন্ধুগণ, পৃথিবীর যে যেখান থেকে আপনারা অংশগ্রহণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি এবং দরুদ পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাই ও বোনেরা, যদিও আমরা তাওহীদুল উলুহিয়ার চ্যাপ্টারে প্রবেশ করেছি আলোচনা করার জন্য, কিন্তু আজকে আমি এই জুমের মাধ্যমে তাওহীদুর রুবুবিয়ার ওপরে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। যেহেতু তাওহীদুর রুবুবিয়ার চ্যাপ্টার আলোচনা শেষ হয়ে গিয়েছে, তো সেখানকার মধ্যে কিছু কথা আমার মনে হয় যে জুমে বললে অনেকেরই উপকার হবে এবং কিছু নতুন কথাও এই আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমরা আলোচনা করব যে তাওহীদুর রুবুবিয়্যাহ বলতে আমরা কি বুঝি, সেটা আমরা আগে আলোচনা করেছি যে আল্লাহর কর্মে আল্লাহকে এক এবং অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কর্ম আছে, সেই কর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করতে পারেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেন, অন্য কেউ করতে পারে না। আর আল্লাহর সাথে আল্লাহকে হেল্প করার তো প্রশ্নই আসে না, আল্লাহকে সাহায্য করার তো কোনো প্রশ্নই আসে না। তার মানে আল্লাহর কর্মে আল্লাহ এক, আল্লাহর কর্মে আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মে তিনি এক এবং অদ্বিতীয়। এখানে মনে রাখতে হবে যে আল্লাহর কর্মের ক্ষেত্রে আল্লাহ এক। অনেকে আবার এই জিনিসটা বুঝে না, মনে করে যে আল্লাহকে এবং তার কর্মকে এক বলে মনে করা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত কর্মকে এক মনে করা। না, এটা ভুল। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার কর্মে এক এবং অদ্বিতীয় মনে করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কর্ম রয়েছে, অনেকগুলো কর্ম আমরা আলোচনা করেছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কর্ম হলো আল খালক মানে সৃষ্টি করা, তারপর আল মুলক সার্বভৌমত্ব মালিক হওয়া, তারপরে হলো প্রতিপালন লালন পালন করা, অনুরূপভাবে রিজিক দেয়া, বৃষ্টি দেয়া, এবং আসমান থেকে জমিন সব কিছু যা কিছু রয়েছে সব কিছু পরিচালনা করা, সবার সবার সব কিছুই পরিচালনা করা। যিনি দায়িত্বে আছেন হোস্টের, তাকে অনুরোধ করব যে অন্য সমস্ত পার্টিসিপেন্টদের মাইকগুলো বন্ধ করে দেয়া। এবং সম্মানিত সদস্যবৃন্দকে আমি অনুরোধ করছি, সবাই আপনার নিজ নিজ মাইক বন্ধ রাখুন। এরপরে আমরা তাওহীদুর রুবুবিয়্যার সংজ্ঞা আলোচনা করলাম। এখানে একটা জিনিস আমি আলোচনা করব, সেটা হলো যদি প্রশ্ন করা হয় যে তাওহীদুর রুবুবিয়্যাহ নষ্ট হয় কিভাবে, তাওহীদুর রুবুবিয়্যাহ নষ্ট হয় কিভাবে, তাহলে এর উত্তর হলো যে আল্লাহর কোনো একটি কর্ম আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে বলে বিশ্বাস করলে তাওহীদুর রুবুবিয়্যাহ নষ্ট হবে। আল্লাহর কোনো কর্ম আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে বলে বিশ্বাস করলে তাওহীদুর রুবুবিয়্যাহ নষ্ট হয়ে যাবে। যেমন সৃষ্টি করা, কেউ যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ সৃষ্টি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়াও অন্য কেউ রিজিক দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়াও অন্য কেউ সন্তান দিতে পারে, অন্য কেউ ভাগ্য বদলাতে পারে, আল্লাহ ছাড়া অন্য কেউ বৃষ্টি দিতে পারে, তো এইরকম যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার তাওহীদুর রুবুবিয়্যাহর এই যে বিশ্বাস, এটা ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। তো এখন যে বিষয়টি আলোচনা করব, যে তাওহীদুর রুবুবিয়্যাহ আমরা জেনেছি যে তদানীন্তন মক্কার কাফেররা কিন্তু তাওহীদুর রুবুবিয়্যাহর বড় বড় অংশগুলো বিশ্বাস করত, কিন্তু তারপরও তাদেরকে কাফের বলা হয়েছে, তারপরও তাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছে, জিহাদ করা হয়েছে, এবং তাদের কাফেরদের জানমালকে হরণ করে নেওয়া, ছিনিয়ে নেওয়া ওই সময় বৈধ ঘোষণা করা হয়েছিল। অথচ তারা স্বীকার করতো যে আল্লাহ রিজিকদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলো সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বৃষ্টিদাতা এবং সন্তানদাতা ইত্যাদি তারা মোটামুটি বিশ্বাস করত। তো তারপরও তাদের মধ্যে যে সবথেকে বড় গ্যাপটা ছিল, সেটা হলো তাওহীদুল উলুহিয়া তারা মানত না বা গ্রহণ করেনি। তো এখান থেকে বোঝা যাচ্ছে তাওহীদুল উলুহিয়ার গুরুত্ব কত বেশি এবং কত মানে গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে তখনকার যুগের মুশরিক যারা, কুরাইশের মুশরিক যারা, আর এখনকার যুগের
মানে অনেক অনেক মুসলিম তথাকথিত মানে নাম কাওয়াস্তে মুসলিম আর কি, তারা এদের মধ্যে তাওহীদুর রুবিয়ার ক্ষেত্রে মানে যে সমস্যাটা করছে সেটা হলো আইএমএ জাহিলিয়াতের যুগের কুরাইশরা তাওহীদুর রুবুবিয়ার মধ্যে সাধারণত শিরক করতো না, সাধারণত শিরক করতো না। কিন্তু বর্তমান সমাজের কিছু নামধারী মুসলিম তাওহীদুর রুবুবিয়ার মধ্যেও তারা শিরক করে। যেমন তখনকার যুগের লোকেরা আসমান জমিন রক্ষা করা, সব কিছু পরিচালনা করা যা আল্লাহই করেন, এটা তারা মনে প্রাণে বিশ্বাস করতো। এই জন্য মানে তারা জানতো যে কোনো মূর্তি বা আল্লাহ ছাড়া অন্য কেউ তাদের মানুষকে বিপদ আপদে উদ্ধার করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা রকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা নৌ ভ্রমণে যেত এবং জলোচ্ছ্বাস বা তুফান শুরু হতো, তখন তারা এখলাসের সাথে আল্লাহকে ডাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতো। তার মানে তারা জানতো যে আল্লাহ ছাড়া অন্য কেউ উপকার করতে পারে না, মানুষকে বিপদ থেকে মুক্তি আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না, এটা তারা বিশ্বাস করত। কিন্তু এখনকার জমানার অনেক লোক তথাকথিত অনেক মানুষ কি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়াও আরও অনেক মানুষকে তারা রক্ষাকর্তা বা সন্তানদাতা মনে করে। যেমন তারা গাউস মনে করে আব্দুল কাদের জিলানীকে, তারপরে কুতুব মনে করে অনেকগুলো পীরকে, হ্যাঁ, গাউস, কুতুব, আবদাল, তারপরে নুজাবা, এরকম অনেকগুলো নাম দিয়েছে। এরা সব হলো মৃত এবং সবাই কবরে আছে, এবং মনে করে যে এরাই সমগ্র পৃথিবীকে কন্ট্রোল করছে, এরা সমগ্র পৃথিবীকে ধরে আছে এবং পরিচালনা করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে তখনকার জাহেল লোকেরা মানে আল্লাহর সাথে যে শরিক করত, শুধুমাত্র মানে সুদিনই যখন তাদের কোনো বিপদ আপদ ছিল না, ভালো থাকতো, সুস্থ থাকতো, ওই সময় শিরিক করত। কিন্তু যখন বিপদে পড়তো তখন কিন্তু তারা মানে শিরিক করতো না, আল্লাহর কাছেই তারা কান্নাকাটি করতো, ডাকতো। যেটা এই আয়াতের মধ্যে আমরা বললাম যে জল জল ভ্রমণে, হ্যাঁ, যখন তারা বিপদে পড়তো তখন তারা আল্লাহকে ডাকতো, বিপদের সময় আল্লাহকে ডাকতো। আর ওয়াইদা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্ধার করতেন তখন তারা শিরক করত। তার মানে বিপদে পড়লে তারা মানে শিরক করতো না, সুদিনে যখন থাকতো, সুস্থ থাকতো, তখন শিরক করতো। আর এখনকার মানুষ মানে সুদিনে তো শিরক করেই, যখন বিপদে পড়ে তখন বেশি করে শিরক করে। একটা যখন বিপদে পড়ে তখন তারা কাছের একটা মাজারে যায়, যখন বিপদ আরও বড় হয় তখন আরও দূরের মাজারে বা বড় মাজারে যায়, হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহর মাজারে যায়। যখন আরও বড় বিপদে যখন পড়ে তখন তারা আজমিরে যায়। এরপরে আরও যদি বিপদ বড় হয় তখন তারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মাজারে যায়। এইভাবে বিপদ যখন যত বেশি হয়, অনুরূপভাবে ছোটোখাটো বিপদ হলে একটা মোমবাতি আগরবাতি দিয়ে সেরে নেওয়ার চেষ্টা করে মাজারে। যখন বিপদ আরও বড় হয় তখন হাঁস মুরগি কবুতর দেয়। বিপদ আরও বড় হলে ছাগল, তারপরে আরও গরু বা দুটা চারটা করে গরু, এভাবে মাজারে বা ওরসে তারা দিয়ে শিরিক করে থাকে। তো এইভাবে এখনকার যুগের কিছু নামধারী মুসলিম তখনকার যুগের কাফেরদের থেকেও রুবুবিয়ার মধ্যে বেশি শিরিক করে থাকে। এরপরে আরেকটা জিনিস বলবো যে আল্লাহর রুবুবিয়াতের প্রতি বিশ্বাস বলতে আমরা কি বুঝি। আল্লাহ রুবুবিয়াতের প্রতি বিশ্বাস বলতে আমরা বুঝি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কর্মগুলো আছে সেই কর্মগুলোর ক্ষেত্রে আমরা সে কর্মগুলোকে আমরা বিশ্বাস করি এবং সে কর্মগুলোর ক্ষেত্রে আল্লাহকে এক এবং অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করি। মানে আল্লাহকে আমরা এক বলে মানি এবং আল্লাহর যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর ক্ষেত্রে আল্লাহকে আমরা এক বলে মানবো এবং বিশ্বাস করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কর্ম এবং যেমন বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এগুলোকে আমরা মানবো। মানবো মানে কি? এগুলোর ব্যাপারে আমরা সন্তুষ্ট চিত্তে আল্লাহকে মানবো। যখন মানে আমাদের কোনো আপত্তি থাকবে না, দ্বিধা থাকবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছেন তিনি জেনে বুঝে আমাদের কল্যাণের জন্যই এগুলো দিয়েছেন। সুতরাং এখানে আমাদের কোনো মানে অবহেলা করা যাবে না, এখানে কোনো আমাদের প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ভালো মনে করেছেন সেটাই আমাদেরকে মানে দিয়েছেন তিনি আর কি, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের রব, তো এটা একটা মুমিন বান্দা যখন মেনে নিবে, হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সব কিছু পরিচালনা করছেন, আমাদের সুস্থতা অসুস্থতা, আমাদের ভাগ্য, আমাদের আমাদের
আপনার সব কিছু, সন্তান, তারপরে হলো কর্ম, রিজিক, বৃষ্টি, জন্ম, মৃত্যু, সব কিছু যেহেতু তিনি পরিচালনা করছেন, সুতরাং সকল ক্ষেত্রে আমাদের কি, আমরা কি করব, আল্লাহমুখী থাকব। হ্যাঁ, যেমন কোনো একটা কাজ করতে গিয়ে আমরা বিপদে পড়ি, অনেক সময় হয়ে যায় আর কি, বিপদে পড়ে যাই। তখন আমরা এটা বলি না যে আহা, যদি যদি আমরা এই কাজটা করতাম তাহলে মনে হয় বিপদটা হতো না। না, একজন যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে চিনেছে, জেনেছে, সে তার মুখ দিয়ে কথা বের হবে না, সে কথা বলবে না, সে কথা বলতে পারে না। তারপরে আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ এবং আপনি যদি চান তাহলে এটা হবে, আল্লাহ এবং অমুক যদি চায় তাহলে কাজটা হবে না, এ কথাও বলা যাবে না। কারণ আল্লাহর চাওয়াতে কি আপনার কোনো সন্দেহ আছে, কোনো দুর্বলতা আছে? কোনো দুর্বলতা রাখা যাবে না, বরং বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যদি চান তাহলে কাজটা হবে। আর যদি অন্যের কথা বলতে হয় তাহলে আদবের সাথে মানে মাঝখানে একটু দূরত্ব বজায় রেখে বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান এবং তারপরে অমুক যদি চায় তাহলে তাহলে এই কাজটা হবে, এইভাবে মানে অতঃপর দিয়ে কাজটাকে বলতে হবে, বলা যেতে পারে এইভাবে। আচ্ছা, অনুরূপভাবে কোনো মানুষ যখন যখন বলে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করছি, তখনও কিন্তু তার এই রুবুবিয়া যে বোঝে না, এটা প্রমাণ পায়। যদি সে আল্লাহ যে সব কিছু দেখছেন এবং সব কিছু কন্ট্রোল করছেন, যদি তার বিশ্বাস থাকতো, তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো নামে সে কসম করতো না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে কসম করা, এটা কিন্তু শিরক, আপনারা জানেন, এটা হলো শিরক। তো আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি মানে আল্লাহর সমপর্যায়ের মনে করে কসম করে তাহলে তো বড় শিরক হবে। আর যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমপর্যায়ের কেউ মনে না করে, হ্যাঁ, বরং অভ্যাসগতভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে থাকে, পীরের নামে, বাবা মার নামে, মসজিদের নামে, সন্তানের নামে, চোখের কসম, তারপরে হলো মসজিদের কসম ইত্যাদি কসম যদি কেউ অভ্যাসগত কারণে করে থাকে, তাহলে এটা হবে ছোট শিরকের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে আরেকটা কথা হলো যে কোনো মানুষ আপনাকে বলেছে যে আল্লাহর কসম করে বলছি যে আমি এই কাজটা করেছি, তারপরও যদি তখন আপনার কর্তব্য হবে যে তার কথাটা মেনে নেওয়া, বিশ্বাস করে নেওয়া, যদিও আপনার ক্ষয়ক্ষতি হোক না কেন, কারণ সে আল্লাহর নামে কসম করে বলেছেন। তো এই সময় যদি আপনি গ্রহণ না করেন, বিশ্বাস না করেন, তাহলে আপনার রুবুবিয়াতের প্রতি আঘাত আসবে, আপনার রুবুবিয়া ক্ষতিগ্রস্ত হবে। তো কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপরে সে আস্থা রেখে, বিশ্বাস রাখে, আল্লাহ রুবুবিয়াকে সে বিশ্বাস করে সে কসম খেয়েছে, আপনি সেটাকে মূল্যায়ন করছেন না, তার মানে আপনার মধ্যে রুবুবিয়ার সমস্যা আছে। অনুরূপভাবে আমরা একটা নিয়ামত দেখে বলি, বা একটা ফুল, তারপরে নদী, পাখি, এগুলো দেখে আমরা অনেক সময় বলি কি যে প্রকৃতির দান। এই প্রকৃতির দান বলাটাও রুবুবিয়ার না বোঝার একটা কারণ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিয়ামত দান করেছেন। হ্যাঁ, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তারপরে পাহাড়, পাখি, ফুল, এই সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবদান। সুতরাং আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে প্রকৃতির দান, হ্যাঁ, এই যে প্রকৃতির দান, এটা বলাটা মোটেও ঠিক নয় আর কি। তারপরে আমরা অনেক সময় যুগকে গালি দেই, যুগকে গালি দেই, বা দিন রাতকে গালি দেই, তারপরে অসুখ বিসুখকে আমরা গালি দেই। এটাও কিন্তু রুবিয়া না বুঝার একটা কারণ। কারণ এই যুগকে সৃষ্টি করেছে, দিন রাত কে পরিচালনা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউদিন ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুবুদ্দাহার, তারা কি করে, সময়কে গালি দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যে আনা উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, দিন এবং রাত তো আমি পরিবর্তন করি। হ্যাঁ, আমি পরিবর্তন করি। তো তাহলে তারা আমাকে দিন রাতকে গালি দেওয়া, সময়কে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া। এই জন্য সময়কে গালি দেওয়া যাবে না, অসুখ বিসুখকে গালি দেওয়া যাবে না, কারণ অসুখ বিসুখ আল্লাহর হুকুমে এসে থাকে। অনুরূপভাবে ভাগ্যের ব্যাপারে কোনো সংশয় তৈরি করা, বা আল্লাহ সম্পর্কে অসন্তুষ্টি প্রকাশ করা, এগুলো সবই আল্লাহ রুবুবিয়াকে অনেক সময় আমরা বলে থাকি কি, মানুষ বলে থাকে যে কর্ম করো ভাগ্য গড়ো। ভাগ্য আবার কি? তার মানে এটা আল্লাহ রুবুবিয়ার বিশ্বাসকে ধ্বংস করে দিচ্ছে। সবশেষে কয়েক মিনিটের মধ্যে আমি বলবো যে রুবুবিয়া তাওহীদ যদি মানুষ বিশ্বাস করে তাহলে তার ফলাফল কি পাবে, তাওহীদ রুবুবিয়া বিশ্বাসের ফলাফল। আমরা অনেক সময় দিন অনুসরণ করি, দিন মেনে চলি, কিন্তু দেখি যে মনের মধ্যে আমরা তৃপ্তি পাই না, শান্তি পাই না। হ্যাঁ, যে শান্তি পাওয়ার কথা সেটা আমরা পাই না। তার কারণ কি? তার কারণ হলো যে আমরা দিনটাকে ধরি বা মানি গতানুগতিকভাবে,
হ্যাঁ, সবাই মানে, আমার বাদুদা মানে, জন্মগতভাবে আমি মুসলিম তাই আমি মেনে চলছি। কারণ জেনে বুঝে কিন্তু মানাটা আমাদের হয় না। যেমন তাওহীদুর রুবুবিয়্যাহটা যদি আমরা ঠিকমতো বুঝি, তাহলে দিন মানার ক্ষেত্রে আমরা অনেক দিন মেনে আমরা অনেক ভালো থাকবো, অনেক শান্তি অনুভব করব। যেমন আপনি চিন্তা করুন যে যখন আপনি জানবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর পরিচালনাকারী, তিনি সব কিছু পরিচালনা করেন, তিনি সব কিছু সৃষ্টি করেন, সব কিছু তিনি সব কিছুকে তিনি লালন পালন করেন, রিজিক দান করেন, সব কিছুকে তিনি সঠিক পথ দেখান, এবং অসুখ বিসুখ দান করা বা বিপদ আপদ থেকে উদ্ধার করা, অসুস্থতা থেকে মুক্তি দেয়া, এগুলো সবই কার কাজ? শুধুমাত্র আল্লাহর কাজ। সন্তান দেয়া একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কর্তব্য কাজ। তারপরে বিয়ে শাদীর তৌফিক দেওয়া, চাকরি এবং রুজি রোজগারের তৌফিক দেওয়া, এগুলো কার কাজ? শুধুমাত্র আল্লাহ, এখানে অন্য কারো হাত নাই। যখন আপনি জানবেন তখন আপনার মনের মধ্যে এক প্রকার ইমানি স্বাদ পাবেন। হ্যাঁ, ইমানি স্বাদ আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকাত আমাল ইমান, ইমানের স্বাদ পাবে তারা যারা বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ইমানের স্বাদ পাবে তারা যারা বলবে যে আল্লাহ আমার রব, এই 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 এতে আমি সন্তুষ্ট। আল্লাহকে রব হিসেবে জেনে বুঝে পেয়ে আমি কি সন্তুষ্ট, এবং জীবন বিধান হিসেবে ইসলামকে পেয়ে এবং নবী হিসেবে রাসূল সাল্লামকে পেয়ে আমি সন্তুষ্ট। যারা এরকম জেনে বুঝে আল্লাহকে রব হিসেবে মেনে নিবে, তারা কি করবে? শান্তি পাবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে, তাদের মনের মধ্যে শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। অনুরূপভাবে যখন একটা মানুষ জানবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার রব, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি আরোগ্য দানকারী, বিপদ থেকে কেবল তিনি উদ্ধার করতে পারেন, জয় পরাজয় কেবল তিনি দিতে পারেন, ভাগ্য কেবল তিনি নির্ধারণ করেন, সন্তান দেয় ইত্যাদি সব কিছু কেবলমাত্র পরিচালনা, সব কিছু শুধুমাত্র তাঁরই অবদান, তাঁরই দান, এখানে অন্য কারো হাত নাই। তো তখন বিপদে পড়লেও একটা মানুষ সে পেরেশান হবে না, অস্থির হবে না, টেনশন করবে না। হ্যাঁ, কারণ তো সে তো জানে যে অন্যের এখানে কিছু করার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যা নির্ধারণ করে দিয়েছেন তাতে কি, যে হাদিসটা আমরা দিয়েছি, যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমগ্র পৃথিবীর মানুষ যদি তোমার উপকার করার জন্য চেষ্টা করে, তাহলে তোমার ভাগ্যে যতটুকু আছে এতটুকু ছাড়া আর কোনো উপকার করতে তারা পারবে না। আর সমগ্র পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তারা অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে লেখা আছে, এর একচুল পরিমাণ বেশি তোমার ক্ষতি করতে পারবে না। তো তাহলে আমরা অন্য কোথাও ধর্ণা দিব কেন? অন্য কোথাও আমরা পেরেশান হব কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমরা ডাকবো এবং তার কাছে আমরা যাব, এবং তাকেই আমরা বেশি বেশি করে ডাকবো। আচ্ছা, অনুরূপভাবে যখন আমরা তাওহীদুর রুবুবিয়্যাহ ভালো করে বুঝবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় ফয়সালার ব্যাপারে আমরা সন্তুষ্টি লাভ করতে পারবো। যেমন আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছেন, যে স্ত্রী পুত্র সন্তান দিয়েছেন, যে স্বামী দিয়েছেন, যে আত্মীয়তা দিয়েছেন, যে বডি ফিটনেস দিয়েছেন, যে যে ভাষা দিয়েছেন, যে প্রপার্টি দিয়েছেন, এই সবগুলোর ক্ষেত্রে আমি কি সন্তুষ্ট? কারণ এগুলো আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে দিতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কেউ এটা দেওয়ার ক্ষমতা রাখে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আমি সন্তুষ্ট থাকব। আচ্ছা, অনুরূপভাবে আল্লাহর প্রতি আমার তাওয়াক্কুল বৃদ্ধি পাবে এবং আল্লাহর সাথে আমার অন্তরের যোগাযোগটা, সংযোগটা মজবুত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার যখন বিপদে পড়ব তখন আমি ধৈর্য ধারণ করতে পারবো, আর যখন আমি নিয়ামত লাভ করব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করতে পারবো। তো যাই হোক, আমি আলোচনা লম্বা করতে পারছি না, আমার অন্য একটা ক্লাসের সময় হয়ে যাচ্ছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অল্প সময়ের মধ্যে আমি একটু তাড়াহুড়া করে কিছু কথা বলার চেষ্টা করলাম। এই কথাগুলো আরও সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দিন জানা, মানা এবং বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।